আসলে মরদেহর হিসাব ঢাকা মেডিকেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে কিন্তু নেই, কারণ তারা তাদের যে বক্তব্য, এখানে কালকে রাত্রে বেশ কিছু মরদেহ এসেছিল কিন্তু তাদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। কিন্তু এই সমস্ত মরদেহ যেই জরুরি বিভাগের মর্গ এবং যেই যেখানে পোস্টমর্টম করা হয় সেই মর্গে আসলে তারা যে সমস্ত যারা এখানে যে মরদেহগুলো এখানে এনেছিলেন তার কিছুক্ষণ পরে তাদের যে স্বজনরা এসেছেন সেই স্বজনের আসলে সেই মরদেহগুলো এখান থেকে নিয়ে গেছেন। কারণ হিসাবে তারা বলছেন যে এখানে যেহেতু কোনো পুলিশ নেই, সেই মরদেহের যেই ময়নাতদন্তের প্রক্রিয়া এবং যেই সুরথালগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো আসলে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেউই আসলে উপস্থিত নেই, যার কারণে এই বিষয়গুলো তারা করতে পারছে না। এই কারণে আসলে এই সমস্ত বেশিরভাগ মরদেহ আসলে এখান থেকে আসলে তাদের স্বজনেরা নিয়ে যাচ্ছেন। এবং আজকে সকাল আমি এর আগের বুলেটিন আপনার মাধ্যমে দর্শকদের বলেছিলাম যে 3টি মরদেহ এখানে এসেছে, তার মধ্যে 2টি যাত্রাবাড়ি থেকে এবং একটি এসেছে হাতিঝিল থেকে। এবং হাতিঝিল থেকে যে মরদেহটি এখানে এসেছে তার যে বাহক তিনি বলছিলেন যে সেখানে আরও 2টি মানে টোটাল 3টি মরদেহ সেখানে ছিল। 2টি মরদেহ শনাক্ত হওয়ার কারণে সেখানে যেহেতু শনাক্ত হয়েছে এবং সেখানে তাদের স্বজনরা নিয়ে গেছে এবং একটি মরদেহ যেটার আসলে পরিচয় পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সেটি আসলে এখানে মর্গে নিয়ে এসেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আশেপাশের আমি ঘুরেছি, এখন হচ্ছে আমি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের এখানে। তো পরিস্থিতি কিন্তু বেশ স্বাভাবিক রয়েছে, তবে অন্যান্য দিনে আজকে একটি কর্মদিবস, কালকে একটি সরকার আসলে পতন হয়েছে, তো মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আছে, কিন্তু সেই ধরনের মানুষের উপস্থিতি কিন্তু আমরা সড়ক জুড়ে দেখি নাই। যদিও সরকারি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও আসলে তাদের কিন্তু যে গাড়িগুলো সরকারি গাড়ি কিন্তু রাস্তায় খুব কম দেখতে পাচ্ছি এবং মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আর এই কিছুক্ষণ আগে আমি যদি আপনাকে আরেকটা তথ্য দিই, একজন অন্যতম সমন্বয়ক সার্জিস তিনি এখানে ব্রিফ করছিলেন। তিনি আসলে বলছিলেন যে এই পর্যন্ত যেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে রাষ্ট্রপতি খালেদা জিয়াকে মুক্তি এবং যে সমস্ত তাদের আটককৃত তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং সংসদ বিলুপ্ত, একে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা যত দ্রুত সম্ভব একটি জাতীয় সরকার রূপরেখা তারা দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই রূপরেখা জাতীয় সরকার গঠন করবে। এবং এখন যে আসলে বেশ কিছু স্থানে যে অরাজকতা চলছে, লুটপাট চলছে, এই বিষয়গুলো আসলে জাতীয় সরকার যে নিয়ে আসবেন তারা আসলে যত দ্রুত সম্ভব এই বিষয়গুলো যাতে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে এবং দেশ যেন পুরোপুরি স্বাভাবিক হতে পারে, আবার আগের মতো যেন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, সেই বিষয়গুলো আসলে তারা আমাদেরকে বারবার বলছেন। আরেকটি বিষয় আসলে তিনি বারবার বলছিলেন আমাদেরকে, সব শেষে তিনি বলছিলেন যে মানুষের মধ্যে কিন্তু যে ভয়টা ছিল 15 বছর ধরে, সে ভয়টা কিন্তু কেটে গেছে। মানুষ কিন্তু এখন তাদের যেই অধিকার, তাদের যেই স্বাধীনতা, সেটা কিন্তু বুক চিতিয়ে আদায় করতে শিখে গেছে। এখন যেই জাতীয় সরকার আসবে, এরাও যদি পরবর্তীতে কোনো ধরনের দীর্ঘসূত্রিতে আসলে তারা যদি এই ক্ষমতাকে চিরস্থায়ী করার চিন্তাভাবনা করে থাকে, সেটা আসলে জনগণ এবং ছাত্র সমাজ সেটা রুখে দেবে এবং তারা এই যে সমস্ত সমন্বয়করা রয়েছেন ছাত্র অধিকার পরিষদের, তারা কিন্তু পেছনে থেকে সব কিছু দেখভাল করবেন এবং যে কোনো ধরনের সংকটময় মুহূর্তে আবার তারা সামনে উপস্থিত হবেন। তো দোলাই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে।